হ্যালো সবাইকে, স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিওতে। আহ, আজকে হচ্ছে 18 তারিখ, 18 জুলাই 2024। আহ, আজকের দিনটা সম্পর্কে একটু বলতে চাই। আজকে অনেক ইলেকট্রিসিটি গেছে। নেটের অনেক খারাপ অবস্থা। বোথ সেল নেটওয়ার্ক এবং ওয়াইফাই নেটওয়ার্ক দুইটারই, ব্রডব্যান্ড নেটওয়ার্ক। যাই হোক, বাইরে অনেক আপসেটিং কিছু নিউজ শুনতে পাচ্ছি, বাট ইউ অলরেডি নো অ্যাবাউট দেম। সো আমি আর সেগুলো বলতে চাই না। আই জাস্ট হোপ যে আমরা আমাদের পার্থক্যগুলোকে সাইডে রেখে, আমাদের ইগো, আমাদের যে জিনিসগুলো আমাদেরকে বাধা দিচ্ছে, মনুষ্যত্ব বাড়িয়ে আমরা সবাই এক এক কাতারে আবার দাঁড়াতে পারবো। সিভিল ওয়ার কোনো দেশের জন্যই ভালো না। যাই হোক, যদিও আমরা সিভিল ওয়ারে নেই, তবে বিষয়টা ওইদিকে যেতে পারে। এনিওয়েজ, আমি পলিটিক্যাল জিনিসপত্র পছন্দ করি না বলতে, এবং নিজেও এত বেশি ফলো করি না, বাট কিছু জিনিস লাইফে চলে আসে। যাই হোক, আজকের দিনটা খুব একটা খারাপ না, ভালোই গেছে বলবো। আজকে লেগ ডে ছিল আমার, সো মাই লেগস আর soaring, like soaring, is that how they pronounce it? I don't know. Like my muscles are aching, right? It's giving me a lot of pain, but এই পেইনটা হচ্ছে একটু প্লেজারেবল পেইন, লাইক যেটাকে হচ্ছে বলা হয় ডিজায়ারেবল ডিফিকাল্টিস। লাইক আপনি আপনার লাইফটাকে একটুখানি ডিফিকাল্ট করবেন ইন অর্ডার টু ইমপ্রুভ ইয়োর লাইফ। আপনি 1% করে যদি আজকে ডিফিকাল্টি বাড়াতে থাকেন, ডিফিকাল্টি লেভেলটা, দেখা যাবে যে আপনি পরবর্তীতে অনেক ডিফিকাল্ট কাজও করতে পারবেন। আজকে যদি আপনি ইটস লাইক এ গেম আর কি। আপনি যদি ক্যারেক্টার কোনো গেম খেলে থাকেন, দেখবেন যে ডিফিকাল্টির লেভেল থাকে হয়তো ইউজুয়ালি 3টা লেভেল থাকে, ইজি, মিডিয়াম, হার্ড, এরকম। সো প্রথম ক্ষেত্রেই যদি আপনি হার্ড দিয়ে দেন, অনেক সময় আপনার জন্য সেটা কষ্টকর হবে খেলাটা। সো লাইফ ইজ কাইন্ড লাইক এ গেম ইন দিস ওয়ে। আপনি হচ্ছে ইজি মোডে শুরু করলেন গেমটা, যখন আপনার প্যারেন্টসরা সব করে দিচ্ছে, আপনার আসলে অন্য কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে না, হাউ আই এম গেটিং দ্য ফুড, ইউনো, হাউ আই এম গোয়িং টু আর্ন মানি অ্যান্ড দোজ টাইপ অফ স্টাফ। অ্যান্ড লিটারেলি আস্তে আস্তে করে আপনি যখন গেমটা খেলতে থাকবেন, একটা টাইমে গিয়ে আপনাকে ডিফিকাল্টি লেভেলটাকে বাড়াতে হবে। ইজি থেকে আপনি মিডিয়ামে আসবেন, তারপর মিডিয়াম থেকে আবার হার্ডে যেতে পারেন। আর যারাই হার্ড মুডটা খেলতে পারে, হ্যাঁ, তারাই হচ্ছে লাইফে সবচেয়ে দূর আগে এগিয়ে যেতে পারে। সো সেটাই যে যদিও আমি জিম করতে আসলে শুধু আমি না, সবাই আসলে আমি মনে করি যে এভরিবডি হেটস টু ওয়ার্ক আউট। জাস্ট বসে থাকাটা ইজিয়ার দ্যান ওয়ার্কিং আউট, ইউনো। সো ওই এই যে ওয়ার্কআউটটা একটা ডিজায়ারেবল পেইন। যে আমি হচ্ছে আমার হেলথটা চাচ্ছি, আর এর পরিবর্তে আমি আমার কিছু এনার্জি খরচ করব, আমার কিছু সময় খরচ করব, এবং আই উইল গেট সাম পেইন, রাইট? কিন্তু ইন দ্য লং রান আই এম ইমপ্রুভিং মাই হেলথ, ইমপ্রুভিং মাই স্ট্রেংথ, obviously improving my physical abilities, even I am also improving my mental abilities at the same time. So এইটাই হচ্ছে ডিজায়ার্ড ডিফিকাল্টিস। এটাকেই ডিজায়ার্ড ডিফিকাল্টিস বলে। সো ইয়া, আমি মনে করি সবার লাইফেই 2-3টা এমন জিনিস থাকা উচিত, যেটা হচ্ছে ডিজায়ারেবল ডিফিকাল্টিস। লাইক আমি জানি যে লাইফটা অলরেডি অনেক
ডিফিকাল্ট। অনেক মানুষই অনেক খারাপ কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন, বাট আমি বলবো যে প্রতিদিন আপনাকে একটা জিনিস হলেও চ্যালেঞ্জ করা উচিত, এবং ওভার দ্য টাইম আপনাকে এমন একটা মাইন্ডসেট ডেভেলপ করা উচিত যে আমি 2-3টা ডিফিকাল্ট সিচুয়েশন দিয়ে অলমোস্ট রেগুলার বেসিসে যাব, যাতে করে আমার লাইফে আমার একটা সেইং থাকে যে না, আমি এখানে একটু এক্সকিউজ মি, আমি এখানে হচ্ছে আমার ডিফিকাল্টি দিয়ে আমি নিজেকে ইমপ্রুভ করছি। সো এইটাই, মানুষের ধাক্কা, মানুষের কথায় কাজ করার, সেটা তো করতেই হবে, লাইফের একটা অংশ এটা। বাট একটা দুইটা অংশ থাকা উচিত যেটাতে হচ্ছে আপনি আপনার জন্য করছেন, আর সেটা যদি ডিফিকাল্ট হয় সেটা মনে রাখবেন আপনার জন্যই ভালো, মানসিকতাও বাড়াবে এবং শারীরিকভাবে আপনাকে শক্তিশালী করে তুলবে। তো এই এই আজকে এটাই বললাম। সবাইকে বলবো যে পজিটিভ থাকা ট্রাই করতে। লাইফে অনেক কিছুই নেগেটিভ যায় এবং নেগেটিভ যাচ্ছেও লাইফের। আমি যদি কোনো মানুষই হচ্ছে সমাজের বাইরে না, সো সমাজকে যদি আমি দেখতে যাই তাহলে অনেক কিছুই হচ্ছে নেগেটিভ যাচ্ছে। তবে একটা বিষয় মনে রাখা উচিত যে হোপ মানুষকে বাঁচিয়ে রাখে, আশা মানুষকে বাঁচিয়ে রাখে, এবং পজিটিভ থাকলেই মানুষ আশা খুঁজে পায়। যেটা নেগেটিভ সেটাকে নিরাশা বলে। সো আপনাকে আশা নিয়ে বেঁচে থাকতে হবে, আপনাকে ট্রাস্ট করতে হবে প্রসেসটায়, যে নেচার একটা পর্যায়ে গিয়ে নিজেকে ফিক্স করে ফেলে। সো ওই 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 ধরনের হোপ থাকা উচিত, কারণ সমাজে হোপ বেঁচে না থাকলে আসলে সমাজটা ধ্বংস হয়ে যাবে। সো সেটাই, stay positive, keep on doing the good work, and hope we will see you in the next video. Bye bye.